অন্তরা জন্মের পর থেকে কথা বলতে পারে না, ভাই বোন নেই। মা মানুষের বাড়ি কাজ করে তাকে মানুষ করে, বিয়ে ঠিক হয়, কিন্তু মায়ের কোনো পরিস্থিতি না থাকায় দিশেহারা হয়ে পড়ে। তাকে নিয়ে বিস্তারিত পোস্ট করলে 1,23,000 টাকার ব্যবস্থা হয়। অন্তরাকে সাথে করে নিয়ে গেলাম মার্কেটে। মার্কেটে গিয়ে বেশ কিছু বেনারসি শাড়ি একের পর এক দেখতে লাগলো। তার পছন্দ অনুযায়ী এই বেনারসি শাড়িটাও পছন্দ হলো। এরপর অনেকগুলো হলুদের শাড়ি তাকে দেখানো হচ্ছে। তার যেটা পছন্দ হবে এখান থেকে সেটাই পছন্দ করে কেনা হলো বিয়ের খুব সুন্দর দেখে একটা ওড়নাও। অন্তরার সাথে অন্তরা হবু স্বামীকেও নিয়ে এসেছি। তার পছন্দ মতো যে কালার যে ডিজাইনের শেরওয়ানি পাঞ্জাবি পছন্দ করলো। পাঞ্জাবির সাথে যা যা লাগে সব কিছুই পছন্দ করে কেনা হলো। সত্যি তাদেরকে সাথে করে মার্কেটে কেনাকাটা করতে পারাটাও অনেক ভাগ্যের ব্যাপার। এরপর সুন্দর দেখে এক ফুলের বিছানার চাদর ও দুটা বালিশের কাভার পছন্দ করে কেনা হলো। তার মায়ের জন্য খুব সুন্দর ডিজাইনের একটা কাপড়ও কেনা হলো। পাশাপাশি তার বাবার জন্য একটা সুন্দর দেখে লুঙ্গি ও একটা পাঞ্জাবি পছন্দ করে কেনা হলো। সব ধরনের পোশাক কেনাকাটা করে আমরা সবাই মিলে এখান থেকে বিল পরিশোধ করে যাচ্ছি অন্য একটা শোরুমে। এবার আমরা কসমেটিকের দোকানে প্রবেশ করব। জামার জন্য ভালো মানের টুপি দেখা হচ্ছে। এখান থেকে তার যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে। অন্তরার জন্য চুড়ি, সিটি গোল্ড সহ যা যা লাগে অন্তরার পছন্দ অনুযায়ী একে একে সব কিছু দেখা হচ্ছে। সত্যি আজকের দিনটা আমাদের অন্যরকম, কারণ তাদের দুজনের কেনাকাটা সাথে থেকে করতে পারছি আমরা সবাই মিলে। এরপর চলে আসলাম জুতোর দোকানে এসে নাসিমের পছন্দ অনুযায়ী একটা জুতো এবং অন্তরার পছন্দ অনুযায়ী একজোড়া জুতো কেনা হবে। আমরা যা যা কিছু কিনেছি তাদের দুজনের পছন্দ মতো এবং তাদের চয়েসেই আমাদের কেনাকাটা হয়েছে। আমরা তাদের পছন্দটাকে সবসময় চেষ্টা করেছি আগে দেখার। আমরা চেয়েছি তারা যে যে ডিজাইন যে যে মডেল যা যা কিনবে আমরা সেগুলি কিনে দেওয়ার চেষ্টা সর্বত্র করেছি ইনশাল্লাহ। এরপর চলে আসলাম গহনার দোকানে। এই কানের দুল অর্ডার দেওয়া ছিল, আজকে ডেলিভারি নিয়ে দোকানদারকে আমরা সব টাকা পরিশোধ করে দিলাম। এবার চলছে বিয়ের আয়োজন, পেঁয়াজ থেকে শুরু করে সবাই মিলে একসাথে। এক অন্যরকম পরিবেশ। অন্যদিকে মাংস সহ রান্নার জন্য সব কিছু প্রস্তুত হচ্ছে। শুরু হলো বাবুর্চি রান্নার কাজ। একে একে সবাই মিলে সবাই একসাথে কাজ করে যাচ্ছি, কারণ আমাদের আয়োজনটা অনেক বড়। এরপর শুরু হলো মাংস মিশানোর কাজ। চাচার সাথে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি আমরা দুজন মিলে। চাচাও কিন্তু অনেক দ্রুত কাজ করতে পারে। এখন রান্না শুরু হবে। সবাই মিলে ডেকচি তুলে দিয়ে রান্না শুরু করে দিলাম। একে একে রান্না শেষ হচ্ছে, নামানো হচ্ছে। দীর্ঘ সময় অনেক আইটেমের খাবার প্রস্তুত করতে হচ্ছে। পোলা, রোস্ট, মাংস, ডাউল, সবজি সহ যা যা সব প্রায় রান্না শেষের দিকে। সত্যি একটা বিয়ের কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, তারপরে একটা দম্পতির মুখে হাসি ফোটাতে পারি আমরা। চলছে অন্তরাকে সাজানোর কাজ। মুক্তি বিউটি পার্লার থেকে এসেছে তাকে সাজানোর জন্য। অনেক সুন্দর নিখুঁত হাতে তাকে সাজানো হচ্ছে। হয়তো অন্তরা কখনো ভাবেনি এভাবে তাকে বাড়িতে এসে সাজানো হবে। সাজানোর কাজ শেষের দিকে। আজকে অন্তরাকে চেনাই যাচ্ছে না। তাকে দেখার এক নজর দেখার জন্য গ্রামবাসী ভিড় করেছে। এদিকে প্যান্ডেল, বরমঞ্চ, চেয়ার, টেবিল সব কিছুই রঙিন সাজে সেজেছে। আমরা সবাই মিলে একসাথে একযোগে কাজ করে সব কিছু শেষ করে ফেলেছি।
বরযাত্রী বরসহ চলে এসেছে, এবার নামানোর পালা। গ্রামীণ পরিবেশে, গ্রামীণ নিয়মে বরের সাথে কুলদারেদের খাওয়ানো হচ্ছে মিষ্টি। তারপর নামিয়ে এখন নিয়ে আসা হচ্ছে গেটে। গেটে বিভিন্ন আয়োজন, বিভিন্ন নিয়ম সেখানে পালন করবে। এখানেও কিন্তু মিষ্টিমুখ করানো হচ্ছে বরকে। সবাই মিলে একসাথে মিষ্টিমুখ করানোর পর আনন্দ করে এখানকার পর্ব শেষ করে এবার বর যাবে বর মঞ্চের দিকে। শুরু হলো তাদেরকে বসানো এবং খাওয়ানোর কাজ। একসাথে বরযাত্রীদের খাবার দেওয়া হচ্ছে। সত্যি আজকের দিনটা আমাদের একটা স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি বর মঞ্চে বরকে খাঞ্চা সহ বিভিন্ন আইটেমে তাদেরকে খাবার দেওয়া হয়েছে। এত আইটেম যেটা আসলে বলে শেষ করা যাবে না। বরের সাথে যে কোলদারে বা বনজামাই আছে, বন্ধু আছে, সবাই মিলে তারা অনেক আনন্দ উপভোগ করে খাচ্ছে। এটা একটা আমাদের ইতিহাস হয়ে থাকবে।